তারা যখন বাংলা সংস্কৃতি নিয়ে কোনো ব্যঙ্গ করেন, তাহলে তারা বাস্তবভাবে ভারতের সংস্কৃতি নিয়ে ব্যঙ্গ করছেন, ভারতের ভাষা নিয়ে ব্যঙ্গ করছেন, ভারতের সনাতনী যেই ঘরে ঘরে প্রচলিত যে ধারা তাকে তারা ব্যঙ্গ করছেন। দুর্ভাগ্যের, লজ্জার। এবং এই বিষয়টি যদি আমি এই ধরনের অনুষ্ঠানের প্রতি খুব একটা আমি ভক্ত নই, আমি দেখিনি। আপনি বললেন বিষয়টা সম্পর্কে, তাতে ওই অনুষ্ঠানে বিচারকের আসনে কোনো বাঙালিরা ছিলেন কিনা আমি জানি না, বা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারাও কজন বাঙালি ছিলেন কিনা জানি না, বা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে বাঙালিরা কতটা দেখেন সেটাও আমার কোনো জানা নেই। তো যদি তারা সেই সময় দেখে উপস্থিত থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ না করে থাকেন, তাহলে সেটা অত্যন্ত লজ্জার। এক প্রকার আপনি যে কারুর খোরাক যোগাচ্ছেন, সেটা কি আপনি খুব সচেতন ভাবে সেটা করছেন, যে আমি কারুর খোরাকে পরিণত হচ্ছি, সেটা আমিও বেশ হেসে আনন্দ পাচ্ছি, বা আমার সংস্কৃতি নিয়ে আমার কোনো কিছুকে নিয়ে কেউ খিল্লি করছে, মজা করছে, সেটা আমার বেশ খুব মজা লাগছে। এইরকম একটা ব্যাপার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলায় ঘটেছে। বাঙালির একটা অংশ, বেশি না কম সেটা বলছি না, কিন্তু একটা বিস্তৃত জাতিতে পরিণত হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। হিন্দিতে একটা শো হয়ে থাকে, যে শো এর নাম সুপার সিঙ্গার, এবং আমরা কিছুদিন আগেই লক্ষ্য করলাম যে শো এতে জাজ আর কি যারা বিখ্যাত মিউজিক ডাইরেক্টর অনু মাল্লিক এবং সিঙ্গার নেহা কক্কর, তারা আমাদের বাঙালির যে প্রচন্ড রকম একটা অতি পরিচিত বিষয় উলু, সেই উলুকে নিয়ে এক প্রকার খিল্লি করলেন। মানে বাঙাল মে ऐसा होता है এরকম ভাবে বলে তারপরে আমরা দেখলাম প্রত্যেকে পরপর ভাবে উলু দিতে থাকলেন, এবং সেটা নিয়ে একটা হাসি ঠাট্টার একটা জোয়ার মানে দেখা গেল ওই শোটাতে। কি বলবে? এটা কি বলবো, এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের এবং লজ্জার, যে তারা বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং একদম আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালি মা বোনেরা বা আমাদের পিসি ঠাকুমাদের সময় থেকে আমাদের পূজা সংস্কৃতি, আজকাল যেটা মার্কেটে সব থেকে প্রচলিত সেটা হচ্ছে সনাতনী সংস্কৃতি। মানে এখন তো সনাতনী এই বিষয়টা একটা বড় রাজনৈতিক টিআরপিরও বিষয়। তো সেই সনাতনী সংস্কৃতির সাথে কিন্তু উলুধ্বনি ভীষণভাবে সম্পৃক্ত, উলুধ্বনি এবং শঙ্খধ্বনি। বাঙালি সংস্কৃতিতে পুজো পার্বণ, আপনার হচ্ছে বিবাহ অনুষ্ঠান বা পৈতের অনুষ্ঠান থেকে শুরু করে বাকি যে আরো অন্নপ্রাশন থেকে শুরু করে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে উলুধ্বনির ব্যবহার হয় না, সনাতনী সংস্কৃতি। কিন্তু তারপরে যখন সর্বভারতীয় চ্যানেলগুলিতে বসে ভারতেরই নাগরিক তারা এই বিষয়টিকে ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে রিপ্রেজেন্ট করছে, ঠিক এখানেই বাংলা পক্ষের সার্থকতা, বা বাংলা পক্ষ যে কথাটা বারবার করে বলে সেটা আবারও একবার প্রতিষ্ঠিত সত্য হিসেবে হয়, যে আমরা যত বাঙালিরা ভারতকে নিয়ে আমাদের যে গর্ব, আমাদের যত মহাপুরুষরা, লেজেন্ডসরা শুধুমাত্র বাংলা কেন্দ্রিক ভাবে কোনোদিনই তাদের জীবন যাপন করেননি, সর্বতোভাবে তারা সর্বভারতীয় স্তরে তারা সবকিছু করেছেন। সুভাষচন্দ্র বসু হোক, স্বামী বিবেকানন্দ হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, প্রত্যেকে। কিন্তু আমাদের বাঙালিকে ভারতের অন্যান্য প্রদেশের বেশ কিছু মানুষের বাঙালি সংস্কৃতি, বাংলার খাদ্যাভ্যাস, বাঙালি নানা রকম অনুষ্ঠান উদযাপন, এগুলো নিয়ে একটা মজার খোরাক বানানোর একটা প্রবৃত্তি রয়েছে। তাদের প্রথম কথা বলতে খারাপ লাগে, কিন্তু বলতে বাধ্য হই, যদি পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতি, বাংলা সংস্কৃতি নিয়ে তারা যখন কটাক্ষ করেন, বাংলা কিন্তু ভারতের বাইরের কোনো রাজ্য নয়, বাংলা মানে কিন্তু বাংলাদেশ নয়, বাংলা ভাষা মানে কিন্তু বাংলাদেশের ভাষা না। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার প্রতিটা মানুষ এবং বাংলার ইতিহাস সব কিন্তু ভারতবর্ষেরই ইতিহাস, ভারতবর্ষেরই ভাষা,
ভারতবর্ষেরই সংস্কৃতি। স্বাভাবিকভাবে তারা যখন বাংলা সংস্কৃতি নিয়ে কোনো ব্যঙ্গ করেন, তাহলে তারা বাস্তবভাবে ভারতের সংস্কৃতি নিয়ে ব্যঙ্গ করছেন, ভারতের ভাষা নিয়ে ব্যঙ্গ করছেন, ভারতের সনাতনী যেই ঘরে ঘরে প্রচলিত যে ধারা তাকে তারা ব্যঙ্গ করছেন। দুর্ভাগ্যের, লজ্জার। এবং এই বিষয়টি যদি আমি এই ধরনের অনুষ্ঠানের প্রতি খুব একটা আমি ভক্ত নই, আমি দেখিনি। আপনি বললেন বিষয়টা সম্পর্কে, তাতে ওই অনুষ্ঠানে বিচারকের আসনে কোনো বাঙালিরা ছিলেন কিনা আমি জানি না, বা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারাও কজন বাঙালি ছিলেন কিনা জানি না, বা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে বাঙালিরা কতটা দেখেন সেটাও আমার কাছে জানা নেই। তো যদি তারা সেই সময় দেখে উপস্থিত থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ না করে থাকেন, তাহলে সেটা অত্যন্ত লজ্জার। কারণ মানে এক প্রকার আপনি যে কারুর খোরাক যোগাচ্ছেন, সেটা কি আপনি খুব সচেতন ভাবে সেটা করছেন যে আমি কারুর খোরাকে পরিণত হচ্ছি, সেটা আমিও বেশ হেসে আনন্দ পাচ্ছি, বা আমার সংস্কৃতি নিয়ে আমার কোনো কিছুকে নিয়ে কেউ খিল্লি করছে, মজা করছে, সেটা আমার বেশ খুব মজা লাগছে। এইরকম একটা ব্যাপার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলায় ঘটেছে। বাঙালির একটা অংশ, বেশি না কম সেটা বলছি না, কিন্তু একটা বিস্তৃত জাতিতে পরিণত হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।